৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কোনো এক অজানা কারণে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা রাজপথে নেমেছেন। তাদের দাবি তারা নিপীড়নের শিকার হচ্ছেন। তবে পুরো বাংলাদেশ জুড়ে এমন খবরের সত্যতা পাওয়া না গেলেও ভারতীয় কিছু মিডিয়ায় ফেক ছবি দিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের খবর প্রকাশিত হয়েছে। স্বাভাবিকভাবেই এই খবরে সাধারণ মানুষ কিছুটা বিচলিত হয়েছেন। তার মধ্যে এইসব ভিত্তিহীন ব্যাপার নিয়ে সভা সমাবেশ হলে দেশের ভাবমূর্তিতে একটা প্রভাব পড়ে। ধর্মীয় সংখ্যালঘুদের এই সমাবেশে বেশ কিছুদিন ধরেই নেতৃত্ব দিয়েছেন চিন্ময় দাস নামের একজন হিন্দু নেতা। স্বভাবতই মানুষের মনে প্রশ্ন জাগে, কে এই চিন্ময় দাস? তার পরিচয় নিয়ে খুব বেশি কিছু জানা না গেলেও যতটুকু পাওয়া যায় তাই নিয়েই আজকের আলাপ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আসল নাম ছিল চন্দন কুমার ধর। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট হিন্দু নেতা। চিন্ময় কৃষ্ণ আগে ইসকনের নেতা এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই মাসে তাকে সহ আরও 4 জনকে ইসকনের শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কার করা হয়। ইসকনের বাংলাদেশের প্রধান জানিয়েছেন তার কোনো কর্মকাণ্ডের সাথে ইসকনের কোনো প্রকার সম্পর্ক নেই এবং কোনো দায়ভারও তারা নেবে না। সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি স্টার এবং এএনআই এর প্রতিবেদন অনুযায়ী তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিনে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে একাধিক সমাবেশের নেতৃত্ব দেন। তিনি দাবি করেন যে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশগুলি অনুষ্ঠিত হয়েছিল। তবে পরস্পর সহমর্মিতা নিয়ে পাশাপাশি বসবাসকারী সনাতন ধর্মাবলম্বী মানুষদের ওপর আদৌ কোনো নিপীড়ন হয়েছে কিনা সে বিষয়ে জুতসই কোনো তথ্য নেই। চিন্ময় দাসের কর্মকাণ্ডগুলো ছিল কিছুটা সন্দেহজনক। বিশেষত গত 25শে অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যা কিছুই হোক, তিনি বাংলাদেশের নাগরিক এবং আইনের সর্বোচ্চ সুবিধা পাওয়ার অধিকার রাখেন। বিচারাধীন কোনো বিষয়ের ব্যাপারে আদালতের রায় সর্বোত্তম। উনি ন্যায় বিচার পাবেন এমনটা আশা করতেই পারি।